আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করতেছেন। সফল মুমিন কারা? ও ভাই, ও নালিতাবাড়ি হাট, শেরপুর জেলা না, নালিতাবাড়ি শেরপুরের মুসলমান, তোমাদেরকে মনের কষ্ট থেকে কয়েকটা কথা বলে যায়। আমাদের এই যশ খ্যাতি, এই মাহফিল করা, এই লৌকিকতা, কিংবা লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ির মালিক হওয়া, কোটি টাকার বাড়ির মালিক হওয়া, অনেক বড় চাকরি করা, এগুলো মুমিনের সফলতা নয়। এগুলো মুমিনের কিনা সফলতা না। মুমিনের সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো সফল। সে কি সফল? তাইলে সফল কে? যে লক্ষ টাকার মালিক, কোটি টাকার বাড়ি করছে, সুন্দরী বউ আছে, এই ব্যক্তি কি সফল? সফল কে? সফল মুমিন কে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কি হয়েছে আপনার? রিক্সা চালায় খান, দিন মজুর, এজন্য হতাশ হবেন না, মন ঘাবড়াবেন না। যদি কোনো ব্যক্তি দিন মজুর হয়, রিক্সাওয়ালা হয়, তবুও ওই রিক্সাওয়ালা যে আল্লাহর কাজ করে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল রুজি ইনকাম করে, ওই বক্তা মুফতি সাহেবুল হাদিসের চাইতেও, যে পেট আর পকেটের দান্দা করে, তার চাইতেও আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালা সম্মান বেশি। এই দুনিয়ায় আল্লাহ পাক কারে ইজ্জত দিবেন, কারে লাঞ্ছনা করবেন, কারে সম্মানিত করবেন, এটা সবকিছু করে নেওয়ালা কে? সুবহানাল্লাহ। তাহলে সফল করবেন আল্লাহ। মুমিনের সফলতা আল্লাহর কাছে। সারা পৃথিবীর সব জায়গায় যদি ছবি দিয়া, ভাস্কর্য দিয়া, মূর্তি দিয়া আপনার বাপের বড়ায়া দেন, তাইলে আপনার বাপের সবাই সম্মান করবো না। কথা মনে বুঝেন না? আপনি যদি টাকার মধ্যে, ভাস্কর্যে, বইয়ের মধ্যে, অফিসে, আদালতে, এমনকি পুলিশ, বিডিআর, র্যাবের এই বল্টুর মধ্যে সব জায়গায় আপনার বাবার ছবি লাগাই দেন, বাবার ভাস্কর্য মুড়ে মুড়ে লাগান, তবুও মানুষ আপনার বাবাকে ভালোবাসবে না। বাধ্য করে ভালোবাসা আদায় করা যায়? ছবি লাগিয়ে, ভাস্কর্য, মূর্তি বানিয়ে সব করলেন, মানুষ 16 মিনিট যাইতে পারে নাই, খান খান করে দিছে সব মূর্তি, সব ভাস্কর্য। গোটা পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে একটা ছবি আপনি দেখাইতে পারবেন না, একটা ভাস্কর্য নাই। বইয়ের মধ্যে, খাতার মধ্যে, টাকার মধ্যে কোন জায়গায় ভাস্কর্যের দরকার নাই। অথচ একটা কথা কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বলে, পুরো পৃথিবীর শত শত কোটি উম্মতে মুসলিমা গর্জে উঠে, পৃথিবী কম্পিত হয়ে যায়, রাসূলের ভালোবাসায় মুসলমান পাগল হয়ে যায়। ভাস্কর্য লাগে না? ভাস্কর্য লাগছে? হ্যাঁ, এই পৃথিবীর কোথাও আল্লাহর রাসূলের, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাস্কর্য আছে? একটা মূর্তি আছে? সুবহানাল্লাহ। শত শত বছর চলে গেল, অথচ মুমিন কত ভালোবাসে। ঠিক ঠিক, সুবহানাল্লাহ। এত ভালোবাসা যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন সেও যদি রাসূলকে নিয়ে কিছু বলে, উম্মতে মুসলিমা একটু অসহ্য করে না। আপনার কাছে যে মানে কষ্টের কথাগুলো কইলাম, আপনারা আবার কষ্ট নিচ্ছেন নি? সত্যি আমি কইছি, এটা খুব খারাপ লাগছে, লিয়ে কইছি, নাহলে কইতাম না। এরপর আমি ক্যামেরা গুলো বন্ধ করে কইছি, কারণ এলাকাবাসী জানুক, বাইরের এলাকার লোক না জানুক, লোক এটা হয়েছে।
এরপরে আমরা কষ্ট নাই তো আমার বাস্তবে। এরপরে কি আরেকটা বিষয় বলি, প্রতিদিন এইভাবে 2-3টা করে প্রোগ্রাম, রাত্রে ঘুম নাই, সময় মতো খাইতে পারি না, মানে বুঝলেন তো, যে মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, তার মেজাজ ভালো থাকে না। বাস্তবে রুচি খারাপ হয়, শরীরও খারাপ হয়ে যায়। মানে আমরা যে প্রোগ্রামের সিজনে কিভাবে যাই, তখন একটা কষ্ট পেলে সহ্য করতে পারি না। এই জন্য কথাগুলো বলে ফেললাম। আপনারা কষ্ট নেন নাই তো? তো না বললেও পারতো। আসলে অনেক জায়গায় বলিও না, সত্যি কিছু কিছু জায়গায় বলিও না, কিন্তু আজকে কেন বলে ফেলছি এটাও জানি না। বাকি আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত দিক যে আলেমদেরকে মানুষের সামনে লৌকিকতা দেখায়, কিন্তু অন্তরে আলেমদের প্রতি ঘৃণা। মনে রাখবেন এইগুলোর মধ্যে আওয়ামী লীগের বীজ আছে। মনে রাখবেন যেগুলো উপরে উপরে দেখাবে হুজুরের খুব মহব্বত, অন্তরের মধ্যে ঝামেলা আছে, এইগুলোর মধ্যে আওয়ামী লীগের বীজ আছে। এটা আপনি লিখে রাখেন। উপরে উপরে দেখাবে এই দলের লোক, উপরে উপরে দেখাবে হুজুরের মহব্বত, আলেমদের মহব্বত, বাড়িতে নিয়ে খাওয়াবে, কিন্তু একটু গোপনে তার লোক একত্রিত হয়ে দেখেন আলেমরাও দেখতে না, ইসলামরাও দেখতে না। আল্লাহ পাকে দেখে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এলাকায় তো অগ্নিকন্যা এক ভাই পুশ করছে, কয় কি অগ্নিকন্যা, যেদিন উনি চলে গেল আর কি, এক ভাই ফেসবুকে পোস্ট করছে, ওই অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। যা করছে এরা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেই পরিমাণে, আমারও তো আপনাদের এলাকায় আইতেই দেয় না এই মহিলা। আজকে কোথায় তোমার পরিণতি, কোথায়? কত ইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? লাঞ্ছিত করেন কে? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। পাগলিটা গেছে গা, লাঠি মেরে বাড়ায় দিচ্ছে মানুষ ভারত। এখন হ্যাঁ কান্দে, জাতি হাসে। কি জীবন গঠন করলো? হ্যাঁ কান্দে, জাতি হাসে। জাতি কত খুশি, কি পরিমাণ নির্যাতিত ছিল জাতি, অথচ এমন জাতি খুশি। তাইলে এটা কি সফলতার জিন্দিগি? আমারে বলেন, আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন, কিন্তু মানুষের ভালোবাসা আদায় করতে পারলেন না, আপনি ব্যর্থ। আপনার ব্যর্থ জিন্দিগি। আপনি রিকশাওয়ালা, কিন্তু আল্লাহর কথা শুনেন, আল্লাহর কথা মানেন, মানুষের ভালোবাসা আছে, আপনি সফল। আপনি দিন আনেন দিন খান, কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে, আল্লাহর কাজ করেন, আপনি সফল। সফলতা এই জিনিসটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। আমরা এ সমাজে একটা সমস্যাই হয়েছে, এটা চাচারা 50 টাকা 100 টাকা নেতে বাড়ির মধ্যে জমি থাকলে আর এই সফল, হ্যাঁ যে কি সফল, এত বড় সফল আর নাই। আর যদি 5-7টা পোলাপান থাকে, ভাই বাচ্চা থাকে, আর এলাকার মধ্যে এমনি আটে আছে না? নাই থাকবো কত ক্ষমতাসীন, মাটির সাথে মিশে গেছে। ওরে ভাই, যে বাঁশ দিয়া কবরে দাফন করছে, ওই বাঁশ পচার আগে শরীর পচে গেছে। কি আর বাহাদুরি করে, কি আর বাহাদুরি। ক্ষমতার বড়াই থাকে না রে ভাই, কারো ক্ষমতা থাকে না। একমাত্র সর্ব উচ্চ ক্ষমতার মালিক কে? তার ক্ষমতায় আমরা বিশ্বাস করব। পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতায় নয়। পৃথিবীর সকল ক্ষমতাসীনরা মিলেও করোনা আসতে সময় কি করছে? একটা করতে পারে না। এখন তো যুদ্ধ করে, ইউক্রেন রাশিয়ার লগে লাগিয়ে পড়ছে, অমুক তমুকের লগে লাগিয়ে পড়ছে, কিন্তু করোনার সময় কোনটা যুদ্ধ করছিল? হ্যাঁ, নাম ছিল ভয়ে একটা গর্ত থেকেই বেরিয়ে নেয়। আর আল্লাহ কি কুদরত, বাচ্চা বাচ্চা বড় লোক টিরে করোনা করছিল, সেগুলো গর্ত থেকে বের হয় না, এসির ভিতরে থাকছে, এগুলোরই করোনা করছে। এরা আবার নতুন রোগ আবিষ্কার করছে বড় লোকরা। এই রোগ জানেননি? নতুন নাম। এটা কিন্তু কোন রিক্সাওয়ালা হয় না, খোঁজ নিয়ে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম। হৃদরোগ। হৃদরোগ না না, এটা স্পেশাল রোগ তাদের। এটা কিন্তু স্বাভাবিক কোন শ্রমিকের বা রিক্সাওয়ালাদের মধ্যে আমি শুনি না, এদের হয়। কোটিপতি হওয়ার দরকার নাই। আপনি ওই সমস্ত কোটিপতিদের দিকে তাকায় দেখেন,
দেখবেন ওদের পেরেশানির শেষ নাই, হতাশার শেষ নাই। বউ নিয়া পেরেশানি, জ্বালা, বাচ্চা নিয়ে জ্বালা, কেউ কথা বলে না, খালি বিচার দিব, হুজুর আমার পোলা বান্ডি, আমার মাইয়াটা, আমার বউ আমার কথা শুনে। আমি বলি, মা মিয়া, আপনি আপনার মালিকের কথা শুনেন না, আপনার অধীনস্থরাও আপনার কথা শুনেন। আপনি আপনার মালিকের কথা শুনেন, দেখবেন আপনার অধীনস্থরাও আপনার কথা শুনবে। আমাদের সালাফদের ইতিহাস এমন ছিল, বকরি পালতেন, বকরি আকাবিরিনরা এমনও ছিল যে বকরিটা রশি ধরে টান দিচ্ছেন, মাথা ধরে লাড়া দিচ্ছে, অন্যদিকে যাইতে চাইছে, কান্না করে দিতেন, আয় হায় আমি মনে হয় আল্লাহর নাফরমানি করছি, তাহলে বকরিটা আমার কথা শুনে না। বুজুর্গি তাদের কি হালত ছিল, কেন কথা শুনবে না? হয়তো আমি কোনো গুনাহ করে ফেলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন না আমরা তওবা করি। এ বাবা, সবকিছু দিতে পারেন কে? দুর্গা, দরগা, বাবা, পীর, সাহেব, বাচ্চা দিতে পারেন কে? ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করতে পারেন কে? অভাব দূর করতে পারেন কে? হায় সুবহানাল্লাহ। এই মাওলার কাছে না চাইয়া দরগার কাছে চাইব? হাগলাবাড়ি আমরা লেডি আন্দা গিয়া লেডি আন্দা ছিলেন না? আপনারা এই দিকতেই বেশি যায় লোক। এই বাবারা কিছু দিতে পারে, দরগা দিতে পারে, দুর্গা দিতে পারে, সব দিতে পারে কে? এই আল্লাহর কাছে চাইবো। চাইবো তো আসেন না, আজকে থেকে তওবা করি। কয়েনের মুখ পাইলে গেছে গা, আসেন না তওবা করি। আয়েন গুনাহ ছেড়ে দেই আল্লাহর নাম লইয়া। ছাড়বেন? হ্যাঁ, হাত তোলেন, তওবা করে আসেন। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আজকে থেকে আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর নামাজ ছাড়ব না। নামাজ ছাড়বেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, এই দয়াবান মাওলা এত খুশি হয়, এত খুশি হয় যে কোন ব্যক্তি মরুভূমির মধ্যে উট হারায় গেছে, কি সে উট হারায় গেছে, এমন অবস্থা, চতুর্দিকে বালু আর বালু আর গরম, তীব্র বালু। ওই যে ব্যক্তির উট, তার পরনে জুতা নাই, তীব্র গরমে বালুর মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, এমন সময় উটটা হারায় গেছে। সে পেরেশান, আয় হায় বালুর মধ্যে পা রাখতে পারি না, কেমনে যাবো, চতুর্দিকে বালু আর বালু। এমন অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে পেরেশানি করতে করতে, আর চোখ খুলে দেখে উটটা এসে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা তার উটটা পায়া যতটা খুশি হয়, তার চাইতেও 1000 গুণ আমার আপনার মালিক কোন বান্দা গুনাহ করার পরে তওবা করে নামাজ পড়লে, আল্লাহকে সিজদা দিলে, আমার আপনার মালিক ওই উটওয়ালা ব্যক্তির চাইতেও অনেক বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে একটা দুইটা 100 200 1000 2000 নয়, তুই যদি লক্ষ গুনাহ করে ফেলিস, তুই কখনো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর উপর ভরসা না রেখে হতাশ হয়ো না রে বান্দা। 1 লক্ষ গুনাহ করার পরেও যদি তোমার আমার মাওলাকে একবার ডাক দিয়া বলি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ বলেন, বান্দা তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলোরে আমি 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জান্নাত দিয়ে দিব, যা সুবহানাল্লাহ, মাফ করে দিব। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, একবার আমারে আল্লাহ করে ডাকবে। শেষ কবে আমরা নামাজ পড়ছি খবর নাই, কবে
মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিছি, খবর নাই। আমাদের কেন দিনের প্রতি এত অনীহা? আমরা মাহফিলে ভাইরালিজম বক্তা, সেলিব্রিটি বক্তা দেখতে আসি, ইউটিউব ফেসবুকে দেখা মঞ্চে ডল নেমে যায় মানুষের, কিন্তু ফজরের নামাজের মসজিদে লোক খুঁজে পাওয়া যায়। আফসোস, এই জাতির প্রতি আফসোস। অথচ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা কি কুফর? অথচ আমরা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করি। আরে কি বয়ান শুনতে এলাম, কি বয়ান শুনতেছি, এই হুজুরের জীবন বড় দেখলাম গরম, আজকে কি ওয়াজগুলি করলো। আগে আমাদের দিন ইমানের অবস্থা চেঞ্জ হওয়া দরকার। গরম বয়ান তো অনেক করলাম, রাজনৈতিক কথাবার্তা তো অনেক বললাম, আগে আমাদের আমলি পরিবর্তন দরকার। এই সমাজের আমলি পরিবর্তনটা অনেক বেশি জরুরি হয়ে গেছে। আমরা এখন পর্দার গুরুত্ব বুঝি না, নামাজের গুরুত্ব বুঝি না, যাকাতের গুরুত্ব বুঝি না। বলেন আপনারে রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বললে আপনাদের কি ফায়দা হবে? আমি নামাজের গুরুত্বই বুঝি না আমরা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়লো, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। কথা কন না, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। সে ব্যক্তি কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন, নামাজ ইচ্ছাকৃত যারা ছেড়ে দেয় তাদেরকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। কল্পনা করা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তারে মুসলমানের কবরে দাফন তো করা যাবেই না, এমনকি তার ওয়ারিস পর্যন্ত তার সন্তানরা পাবে না। কল্পনা করা যায়? যদিও আমাদের মাযহাব একটু নমনীয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, না, তারে মুসলমানদের কবরে দাফন করা যাবে, তবে তারে পিটাইয়া জেলখানায় বন্দি করতে হবে। এরপরে সে তওবা করবে যে আমি আর নামাজ ছাড়বো না, তারপরে তারে কি করা হবে? ক্ষমা করা হবে, বন্দি করা হবে, তওবা করে তারপরে চলে যাবে। নামাজ ছাড়বো না তো বাবা, এই কথা দেন, সত্যি কথা দেন, আর নামাজ ছাড়বেন না তো? আল্লাহর হুকুম, আমার আপনার মালিকের হুকুম। ভাই, এই দুনিয়ার বসদের হুকুম মানতে সকালবেলায় ঘুম থেকে উঠে যাইতে বলে যান। এই দুনিয়ার ফাহেসা কাজে লিপ্ত হওয়ার জন্য, ফাহেসা অবৈধ গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য ফোন দিলে যখন তখন চলে যাও যুবক, অথচ এটা অবৈধ। তোমার জন্য বৈধ ছিল বিয়ে করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। কোরআনে আল্লাহ যে কয়েকটা আয়াত আজকে তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন হলো তারা। মুমিনরা সফল, কিন্তু মুমিনদের সফলতার চিহ্নগুলো কি কি? সফল মুমিনদের কাজগুলো কি কি? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে তারা সফল। সুবহানাল্লাহ। যারা কি করে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর কোন ব্যক্তির জন্য নয়, কাউকে খুশি করবার জন্য নয়, লৌকিকতার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। তাওয়াজ্জু আল্লাহর দিকে থাকবে। সিজদা দিচ্ছি, এমত অবস্থায় মনে হবে আমার মালিক ওই আল্লাহকে সিজদা দিচ্ছি। এরকম তাওয়াজ্জু নিয়ে নামাজ পড়ার নাম হলো খুশু। আমার নামাজ কার জন্য? বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সব কার জন্য? বলেন না, কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহর জন্য।
এই জিন্দগিটা কে দিয়েছেন? এই যে দুনিয়াতে আসলেন, আমার কথা বুঝতেছেন না? এই যে দুনিয়াতে আসলাম, কে পাঠাইলেন? কেন পাঠাইলেন? কি করা দরকার? কি করতেছিল? আসেন না একটু চিন্তা করি। এই গদবাদ আওয়াজ তো অনেক শুনলেন, মাহফিলে তো অনেক আসলেন, হুজুরদের কারণ পাঠানো সুরের ওয়াজ, চিৎকার করা গর্জন অনেক তো শুনলেন। আসেন না একটু মাথাটা লাগায়া ঘুমের মধ্যে বালিশটা লাগায় একদিন চিন্তা করি, কে পাঠালো? কে পাঠালো রে ভাই? কেন পাঠালেন তিনি? কি করা দরকার? কি করতেছে? আসেন না একদিন ঘুমের সময় বালিশটা লাগায় চিন্তা করি, কি করতেছি? 10-12 চিন্তা, এই থেকে উঠে গিয়ে কি করবো, কোন জায়গায় ঘুরবো, কোন জায়গায় যাবো, এই চিন্তাটা বাদ দেন একটু, আল্লাহর রাস্তা বাদ দেন। আসেন না মালিককে একটু চিনেন, মালিককে চিন্তা দেন। কেমন পুরুষ আপনি, বিরাট সাহস, রাগ উঠলে হুজুরে ধরে নিয়ে আসতে যান। আপনি ফজরের সময় কম্বলটা সরানোর শক্তি আপনি থাকেন, ফজরের নামাজে কম্বল তোলার শক্তি নাই। তুমি কেমন যুবক? তোমার কিসের শক্তি? তুমি কেমন শক্তিশালী হইলা? আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছে। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বললাম যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি খুশুর সাথে নামাজ পড়ে আল্লাহ বলেন সেই মুমিন হলো সফল। এরপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি ফাহিশা কাজ থেকে বিরত থাকে। মুমিন কোন ফাহিশা কাজে জড়াবে না, কুফরি কাজে জড়াবে না, ইসলাম বিরোধী কোনো কাজে জড়াবে না, নাচ গান ফাতরা যাত্রায় জড়াবে না। সুবহানাল্লাহ। মুমিনের সিফাতগুলো এরকম হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ পাক বলেন মুমিন তার লজ্জাস্থানকে একমাত্র বৈধ পন্থা ইউজ করবে। কি সেটা? ইল্লা আলা আজওয়াজিহিম, সে একমাত্র স্ত্রী গ্রহণের মাধ্যমে, বিয়ের মাধ্যমেই তার যৌন ক্ষমতাকে ব্যবহার করবে, অন্য কোনো পথে নয়। আমাদের লজ্জা হওয়া উচিত। আজ আমাদের যুবকেরা অবৈধ রিলেশনটাকে গর্বের সাথে সমাজে বলে, কিন্তু বৈধ পন্থায় বিয়ে করতে ভয় পায়। লজ্জা নাই, লজ্জা নাই। অথচ হওয়ার কথা ছিল কি? শুনেন, যে সমাজে, যে রাষ্ট্রে বিবাহ কঠিন হয়ে যায়, বৈধ পন্থায় বিয়েটাকে কঠিন করা হয়, সেই রাষ্ট্রে জিনা সহজ হয়ে যায়। এটাই হচ্ছে। আজকে যুবকরা বয়স হয়েছে, বিয়ে করাচ্ছে না, অবৈধ